হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমার আসনটা একদম খালি খালি লাগছে। এটার কারণ হলো আমার আসনের মধ্যে কিছু ফুল ছিল, যে ফুলগুলা মানে একদম নোংরা হয়ে গেছিলো, আমি খুলে ফেলেছি আর ওয়াশাগুলো ছিল না। তো ভাবছি বিকালে যখন বাড়িতে ফিরবো কিছু ফুল আমি কিনে নিয়ে আসবো। আর ব্লগের লাস্টে দেখতে পারবে আসনটা একদম এত সুন্দর লাগছিল। তো যাই হোক, এদিকে আমার পূজা দেওয়ার পরে তারপরে আমি চলে গেলাম ওদের স্কুলে টিফিন বানানোর জন্য। এখন বাজে প্রায় সকাল 7টা। তো আজকে স্কুলে টিফিনে দেব আমি ছোলা আর পুরি। তো ছোলা পুরি মানে বানানো হয়েও গেছে, ওদেরকে স্কুলের জন্য পাঠিয়েও দিয়েছি। তারপরে আমি বাবার জন্য চা বানিয়ে নিয়েছি। এই যে জারটা দেখতে পাচ্ছ, আমি সারা দিনের জন্য বাবার জন্য চাটা বানিয়ে রাখি। আর বাবা একটু পর পর একটু একটু করে লিকার চা খায়। তো দেখো, যে কোনো জিনিস কিন্তু মানে অভ্যাসটা স্বভাবে পরিণত হয়ে গেছে। এটা যে কোনো জিনিসই মানে মানুষের ভালো হোক খারাপ হোক, তুমি যদি রেগুলার করো এটা কিন্তু স্বভাবে পরিণত হয়ে যাবে। এই যে সকাল সকাল উঠে এত কাজ করা, 8টার মধ্যে সব কাজ কমপ্লিট করা, আর তারপরে 10টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাওয়া, সত্যি মেয়েদের জীবনটা একদম অন্যরকম। বিয়ের আগে একটা ছিল, বিয়ের পরে আরেকটা। কখনো ভাবতে পারিনি যে মানে ভোর 4টা 5টা মানে এরকম টাইমটা মানে ইমাজিনই করতে পারিনি। এত তাড়াতাড়ি ওঠা মানে আধা রাত ওঠা। তা আমি যখন আমার মনে পড়ে বিয়ের পরপর যখন আমি উঠতাম, প্রায় 4টার সময় আমি অ্যালার্ম লাগিয়ে ঘুমাতাম। কারণ আমার শাশুড়ি মা একটু কড়া টাইপ ছিল। তো শাশুড়ি মা আগে বলতো যে 5টার আগে যেতে ওঠা চাই, মানে আমি ওঠার আগে তোমার উঠতে হবে। তো একটা আতঙ্ক মানে একটা হয়ে গেছিলো, আমার তো উঠতে হবে। তা আতঙ্কই বলতে পারো এক ধরনের। তো আমি সবসময় একটা অ্যালার্ম লাগিয়ে ঘুমাতাম। আর অ্যালার্মটা ছিল ওই যে একটা গান আছে না, শ্যামা সঙ্গীত, সকলেই তোমার ইচ্ছা। আর এখন যখনই আমি সকলেই তোমার ইচ্ছা এই গানটা শুনি, তখনই আমার ওই বিয়ের কথা মানে বিয়ের পরপর কথা আমার মনে পড়ে যায়। এই যে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে 5টায় ওঠা। এখনও কিন্তু আমার দেখো, এখন আমার কিন্তু মানে কেউ আমাকে বলার কেউ নেই, আমি আমার মর্জির মালিক। কিন্তু আমার যে এই অভ্যাসটা মানে কোনো রকমই আর চেঞ্জ হচ্ছে না, পারছেও না। আমি যদি কখনো ভাবি যে ঠিক আছে আমি আজকে 8টা অবধি ঘুমাবো, এটা হয়ই না। আমার ঠিক 5টার মানে আমার কিন্তু এখনও কোনো অ্যালার্ম লাগে না। আমার 5টার সাথে সাথে আমার চোখটা কি প্রায় 4:30 বলতে পারো, 4:30টার সাথে সাথে আমার চোখটা একদম খুলে যায়। তারপরে আমার মানে ডেলি যেটা রুটিন, আমি 7টার মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলি। আর মানে 9টা 9:30টার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট। আর 10টার পরে কিচেনে যাওয়া মানে আমার জন্য একটা বোরিং ব্যাপার, মানে আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে। তো সবার কথা বলছি না, এটা আমার মানে একটা ফিলিংস, মানে আমি পারি না 10টার পরে কিচেনে থাকাটা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কিচেনে চলে আসলাম। আর দুপুরের জন্য এখনও বাজে প্রায় সকাল 8টা। দুপুরের জন্য কী কী রান্না করব এগুলো সব রেডি করেই তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কি বলবো, মানে সবেরই মেয়েকাল একটা যায়, বিয়ের পরে একটা যায়, মা হওয়ার পরে একটা যায়। আগে ভাবতাম নিজের জন্য, এখন নিজের জন্য ভাবারও টাইম নেই। মেয়েদেরকে কীভাবে বড় করব, মেয়েদের খাওয়া দাওয়া কীভাবে হবে, ঘরটা কীভাবে চলবে, ওরা কী নিয়ে পড়াশোনা করবে, ওদের জীবনটা কীভাবে সাকসেস হবে, এস্টাবলিশ হবে এই মানে ভেবে ভেবেই মানে আমার কিন্তু দিনগুলো পার হয়ে যায়। ভাবলে তো হবে না, কর্ম করতে হবে তার সাথে সাথে। তো দেখো, এদিকে ভাজি বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে কিন্তু ডেলি মানে 5-6 রকমের রান্না বলতে পারো। 5-6 রকম কীভাবে, একটু একটু কোয়ান্টিটি একটু একটুই হয়। কারণ কি ওদের রান্নাটা আর আমাদের রান্নাটা কমপ্লিট আলাদা হয়। ওদের বলতে 2 মেয়ের রান্না কমপ্লিট আলাদা হয়। কোনো কিছুতে ফোড়ন খাবে না, মানে ডালের মধ্যে কিছু একটা পড়লে খাবে না, একদম বয়েল টাইপ করা হয়। আমি ডালটা যখন রান্না করি, ধরো ডালটার উপরে আমি পেঁয়াজটা কুচি কুচি করে দিয়ে দিই, একটু কাঁচা তেল ছেড়ে দিই, একটু সামান্য পরিমাণে হলুদ ছেড়ে দিই। এটাই খেতে ভালোবাসে। শাক যদি বানানো হয়, এটাও বয়েল টাইপ বানানো হয়, যেমন লাল শাকটা বয়েল বানানো হয়। তো ওই বয়েলটা তো আমরা খাই না, তার জন্য শাকটাও আলাদা হয়, দুই শাক হয়, ঠিক আছে, আমাদের জন্য আলাদা হয়। এইদিকে দেখো বাবা এনেছে আজকে, এটা কি বলে জানি, ছুরি শুটকি, হয়তো তোমরা যদি নামটা কেউ জানো, আমার তো ছুরি শুটকিই লাগছে, ভুলে গেছি এই নামটা। তো ছুরি শুটকি এনেছে, এনে বললো আজকে তুই ঝাল ঝাল করে রান্না করবি, আর একটু যাতে জল 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 থাকে এটা রান্না করবি। তো আমি ওইভাবেই রান্না করতে চেষ্টা করছি। আর বাবা কিন্তু এই শুটকিটাই খেতে, মানে বাবা সবসময় বলে মার হাতের রান্না। আমি বলি মাকে তখন পাবো না, কোথা থেকে আনবো, উপর থেকে টেনে নিয়ে আসতে হবে। তো মার হাতের রান্না মার মতো বানাতে চেষ্টা করো। তো মোটামুটি মার মতো রান্নাটা করতে চেষ্টা কর, মানে শিখে গেছি। তো রান্না হওয়ার পরে কয়েকটা পুরিও ভেজে নিলাম।
ভেজে নেওয়ার পরে তারপরে দেখো এদিকে সব ব্রেকফাস্ট, বাবার ব্রেকফাস্ট রেডি করে তারপরে আমি রেডি হয়ে গেছি। এখনও বাজে প্রায় 10টা বেজে গেছে, 10:45 নাগাদ আমিও রেডি হয়ে গেছি। আর দেখো আজকে এতটা রোদ ছিল, দেখো পুরাটা ঘরে কিন্তু লাল লাল হয়ে গেছে। কারণ কি রোদের জন্য আমি পুরাটাই ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো আমি বাইরে থেকে আমি যখন ফিরলাম বাড়িতে বিকালবেলা ফেরার সময় দেখো আমি বলেছিলাম না আসনের জন্য কিছু ফুল কিনে নিয়ে আসবো। এই যে আসনের জন্য আমি ফুল কিনে নিয়ে আসছি, মানে আমার মাইন্ডে চলছে আজকে কিন্তু ফুল কিনবই। আর দেখো তো আমার ফুলটা কেমন হয়েছে আসনের জন্য, আমার তো খুব ভালো লেগেছিলো। বললো না খুঁজলে ভগবানে পাওয়া যায়, আমি মানে এটাই চেয়েছিলাম, এরকম ধরনের একটা ফুল চেয়েছিলাম। তো এই ফুলটা আমি একটা হোলসেল দোকান থেকে এনেছি। আমি ফেরার পথে আমার মাইন্ডে চলছে আজকে কিন্তু ফুল কিনবো আর আসনটাকে সাজাবো। আর আসনটা কেমন লাগছে দেখতে একটু তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আরও নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের জন্য টাটা, বাই বাই।